আজকে হঠাৎ অনলাইনে দেখলাম একজন আলেম, বাংলাদেশের একজন আলেম, উনি কথা বলতে বলতে হঠাৎ বলে ফেলতেছেন কাবা শরীফের মধ্যে যে জান্নাত থেকে আল্লাহ তাআলার দেওয়া একটি রহমত, নিয়ামত, নিদর্শন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদকে চুমু দিলে নাকি যে গুনাহ মাফ হয়, এরকম কোনো হাদিস উনি পান নাই। উনি বলতেছেন যদি এরকম হাদিস আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে 4টি বিষয় জানাবো। প্রথমত হচ্ছে এ হাজরে আসওয়াদের ফজিলত এবং এ হাজরে আসওয়াদ আসলে কোথা থেকে এসেছে। তৃতীয়ত হচ্ছে এ হাজরে আসওয়াদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন কিনা, এবং এ হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার পরে আল্লাহ তাআলা এ চুমু দেওয়ার কারণে বান্দার গুনাহ মাফ করেন কিনা। চতুর্থত হচ্ছে হাজরে আসওয়াদ স্বয়ং তাকে চুমু দানকারী যখন দৃঢ় ইচ্ছার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে চুমু দিবে, তখন ওই হাজরে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে সেই চুমু দানকারীর পক্ষে সাক্ষী দিবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখি হাজরে আসওয়াদ কোথা থেকে এসেছে। এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে। আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই পাথর হচ্ছে জান্নাত থেকে প্রেরিত এবং এটা এমন সাদা ছিল যেটা দুধের থেকেও বেশি সাদা ছিল, এবং ধীরে ধীরে সেটা বান্দাদের বনি আদমের ভুলের কারণে, পাপের কারণে এটা কালোতে পরিণত হয়েছে। আমরা দেখতে পেলাম এই হাজরে আসওয়াদটা প্রথমত জান্নাত থেকে আল্লাহ তাআলার দেওয়া একটি নিদর্শন। আর দ্বিতীয়ত হচ্ছে এই হাজরে আসওয়াদকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। এই ব্যাপারে স্বয়ং সহিহ বুখারীতে, মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ পাওয়া যায়। এই হাদিস শরীফটা বর্ণিত হয় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলতেছেন, ওয়াল্লাহি আমি এটা শুধুমাত্র একটি পাথর যেটা কারো উপকার করতে পারে না বা অপকার করতে পারে না, কিন্তু আমি এটাকে চুম্বন করি কেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে কী করতেন? চুম্বন করতেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীতে। এর দ্বারা একটা বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে এই পাথরকে চুম্বন করা সুন্নত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুম্বন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাজরে আসওয়াদকে চুম্বন করার তৌফিক দান করুক। আর আরেকটি তৃতীয়ত হচ্ছে এই হাজরে আসওয়াদকে চুম্বন করার মাধ্যমে গুনাহ মাফ হয় কিনা, এটাও তিরমিজি শরীফে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফ পাওয়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن مسحهما يحط الخطايا। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ ইসলামকে বলতে শুনেছি নিশ্চয় এই দুইটা অর্থাৎ রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদ চুম্বনকারীকে আল্লাহ তাআলা কী করেন? আল্লাহ তাআলা তার বান্দার পাপকে মুছে দেয়। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে। এবং চতুর্থত আরেকটা বিষয় বলছি, এই হাজর আসওয়াদ তাকে চুম্বনকারী যখন দৃঢ় বিশ্বাস, মুহাব্বতের সাথে যখন তাকে চুম্বন করবে, ওই হাজর আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। কিয়ামতের দিন হাজর আসওয়াদের জিহ্বা এবং চোখ থাকবে, যে জিহ্বা দিয়ে হাজর আসওয়াদ কথা বলবে, যে চোখ দিয়ে হাজর আসওয়াদ দেখবে, এবং তিনি সে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবেন যারা এই হাজর আসওয়াদকে মুহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে। সুতরাং আমরা দেখতে পেলাম হাজর আসওয়াদের ফজিলত এবং হাজর আসওয়াদকে চুম্বন করা সুন্নত, এবং হাজর আসওয়াদকে চুম্বন করলে বান্দার গুনাহ মাফ হয় কিনা আমরা সব কিছু স্পষ্টত প্রমাণ পেলাম। সুতরাং আমি সেই বক্তাকে বলবো যে বক্তা অস্বীকার করেছে হাজর আসওয়াদের ফজিলত এবং তাকে চুম্বন করার ব্যাপারে তিনি হাদিস পান নাই, ওনাকে বলবো পড়ুন এবং আপনি ইনশাআল্লাহ হাদিস পাবেন। এবং ওনার প্রতি আরও নসিহত থাকবে, আপনি যে কোনো কিছু বলার আগে ভালোভাবে গবেষণা করবেন, আসলে আমি কী বলতেছি এগুলো সব গবেষণা করে মানুষের সামনে বলবেন, কারণ আপনাদের থেকে যা শুনবে মানুষ তাই আমল করবে। এখন যদি আপনারা ভুল কথা বলেন মানুষ তা আমল করবে, এই দায়ভার আপনাকে নিতে হবে।